এইটা একদমই আমার কোনো ভয় ছিল না। জাহিদ হাসানকে নিয়ে তো কিছু বলার নাই। এই লোভটা আসলে সামলাতে পারিনি দেখে উৎসবের সাথে যুক্ত হওয়া, পরিবার ছাড়া দেখা নিষেধ, এরকম একটা বিশেষ দ্রষ্টব্য আছে। সিনেমা শেষে যে জোরে যে করতালিটা শুনতে পেরেছি, ওইটা মনে হচ্ছে যে আমাদের উৎসবের একটা সার্থকতা। তো এটা অন্যরকম এক্সপেরিয়েন্স ছিল, খুব ভালো লাগছে। ঈদ থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা হলে অলমোস্ট মানে কিছু হল একদম হাউসফুল, কিছু হল একদম দেখা গেলো 80% 90% হাউসফুল। মানে এখন উইকডেজ শুরু হয়ে যাওয়ার পরও যে এই যে দর্শকরা পরিবার সহ যে উৎসব দেখছে, এইটা তো আসলে অনেক বড় পাওয়া। আর আমাদের এই ছবিটাই আসলে পরিবার ছাড়া দেখা নিষেধ, এরকম একটা বিশেষ দ্রষ্টব্য আছে। তো এটাও যে অডিয়েন্সরা বা দর্শকেরা যে এটাকে একদম থাকে না কড়াকড়িভাবে এটা মানছে, তো এটা খুবই খুবই ভালো লাগা। এইটা একদমই আমার কোনো ভয় ছিল না, কারণ আমি জানি শুরু থেকেই যে আমি একটা ভালো গল্পের সাথে যুক্ত হচ্ছি, একটা ভালো চরিত্রে কাজ করছি। কিছু মানে থাকে না একটা সেকেন্ডের জন্য মনে হয়নি যে এটা ঈদে আসবে, এটা চলবে কি চলবে না, বা দর্শক দেখবে কি দেখবে না, এরকম প্রশ্ন তো আসেই না, বা এই ভয়টাই ছিল না। নাহলে আসলে এই সিনেমাটা আমি একদম শুরু থেকে কোনো কিছু না ভেবে করেছি, একটা ভালো গল্পের লোভে, একটা ভালো চরিত্রের লোভে। এই লোভটা আসলে সামলাতে পারিনি দেখে উৎসবের সাথে যুক্ত হওয়া। আর যেখানে অন্যান্য অনেক সিনেমাই আছে, সব কিছুর থেকে একটু উৎসবটা ভালোই ডিফারেন্ট। এটা একদম পারিবারিক ছবি, একদম সামাজিক ছবি। এটা মানে কোনো মারামারি নেই, কোনো ভায়োলেন্স নাই, কোনো গালাগালি নেই, বা সিগারেট খাওয়া বা মদ খাওয়া এরকম কোনো মানে সিন নেই। তো তাই আসলে ছোট থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ সবাই এসে থাকে না একদম এক বসায় আর আরাম করে দেখতে পারবে এই উৎসব ছবিটা। জাহিদ ভাইয়ের মানে জাহিদ হাসানকে নিয়ে তো কিছু বলার নাই। আমাদের জাহিদ ভাই একজন মানে অসম্ভব, উনি একজন লিভিং লেজেন্ড যদি বলি। তো আমার মনে হয় আমি এই সিনেমাটা যখন হল থেকে নেমে যাবে, থাকে না আরও 10 বছর বা 15 বছর পরও আমার ইচ্ছে হবে যেটা আমি একটু দেখি। তো উনি এরকম একটা চরিত্র করেছে, এই চরিত্র আমার মনে হয় না আমি অন্য কাউকে এই চরিত্রে রিপ্লেস করতে পারবো বা ভাবতে পারবো। তো উনি একদম অসম্ভব একজন গুণী অভিনেতা, ওনার অভিনয় অসম্ভব অসম্ভব ভালো লেগেছে, একদম মনে দাগ কেটে দিয়েছে। জাহিদ ভাইয়ের জন্য হলো আমি এই ছবিটা আরও 100 বার দেখতে পারবো। শুধু আমি না, আমাদের অনেক দর্শকরাই সেম কথা বলেছে। এই গল্পের লোভিত আমি আসলে উৎসব সিনেমায় যুক্ত হওয়া। আর আসলে বলে না যে ভালো কিছু আসলে ভালো জিনিসই বয়ে আনে, এরকম। তো আমাদের এই ছবিটা কিন্তু খুব আমরা সৎ মনে কাজ করা শুরু করেছি যে এটা একটা ভালো গল্প হবে। আমরা এখানে ভালো ভালো অভিনেতাদের কাজ করছি, সেখানে আমি খুবই ছোট একটা মানুষ এত বড় অভিনেত্রীদের মধ্যে কাজ করার সুযোগ পেয়েছি। সব কিছু মিলিয়ে এটা মানে আসলে উৎসবের মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে। পুরো সিনেমা জুড়েই মনে হচ্ছিলো যে আসলেই মনে হয় একটা উৎসব চলছে। তো এটাই আর কি, সব কিছু মিলিয়ে উৎসব বেস্ট।